জুলাই পরবর্তী বাংলাদেশে একটা খুনের হত্যার বিচারের জন্য আমাদেরকে এই রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করতে হবে, এটা আমরা চিন্তাও করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন এই ইন্টারিম সরকার ক্ষমতা আসার পর আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য দৃশ্যত কোনো পদক্ষেপ নেয় নাই। আপনারা দেখেছেন বাংলাদেশে আলোচিত ধর্ষণের বিচার হয় নাই, হত্যার বিচার হয় নাই। সবশেষে সবচেয়ে আলোচিত আমাদের হাজী ভাই হত্যার বিচার আজকে এখন পর্যন্ত এটার কোনো সমাধান হয় নাই। আপনারা এর মাধ্যমে আরো দেখবেন তফসিল ঘোষণা হয়েছে, আজকে 1 মাসের উপরে হয়ে গেল, তফসিল ঘোষণা হয়ে গেছে। আজ অবধি আমরা দেখতেছি না অবৈধ অস্ত্র উদ্ধারের যে অভিযান, নিশ্চয় কোনো অভিযান আমি দেখতেছি না। আমি আমার এলাকায় দেখি না যে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্টভাবে বলতে চাই, আজকের এই বিক্ষোভ থেকে স্পষ্টভাবে বলতে চাই, আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হলে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করুন, নতুবা আপনার এই পোস্ট থেকে আপনাকে কিন্তু টেনে নামানো হবে। এইখান থেকে আমরা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমাদের ভাই, একটা জীবনের আমরা আর দেখতে চাই না এভাবে ঝরে পড়ুক। আপনারা দেখেছেন সীমান্তে যে ভারত আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করেছে, তারও কোনো সুষ্ঠু প্রতিবাদ এবং বিচার আমরা দেখছি না। সরকারও নির্লিপ্ত এবং আমাদের বৃহৎ রাজনৈতিক দলগুলো একেবারে উদাসীন, তারা শুধুমাত্র নির্বাচন নিয়ে ব্যস্ত আছে। আরে ভাই, নির্বাচন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হয়, জনগণের জানমালের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, সেই নির্বাচনে মানুষ ভোট দিবে কিভাবে? এই বাংলাদেশে আমরা কি করব? আজকে আমি এই বিক্ষোভ সমাজের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আবার আমি হুঁশিয়ারি জানাচ্ছি, সেই সাথে প্রধান উপদেষ্টাকে আমি বলবো, আসুন 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ পুরো আইন শৃঙ্খলা বাহিনীকে জেলে সাজিয়ে আমরা দৃশ্যত অ্যাকশন